রিসেন্ট আমার একটা ক্লায়েন্ট আসছে, তার ইউটিউব এসিও দরকার। সো তাকে আমরা বিভিন্ন ধরনের ডেডলাইন দিয়েছি যে তোমাকে এতগুলো ভিডিও আপলোড করতে হবে, তোমাকে এই কাজগুলো করতে হবে, এবং আমরা মোটামুটি ভাবে একটা টাইম নিয়েছি 6-7 মাসের। এবং এই 6-7 মাসের ভিতরে আমরা তাকে একটা বাজেট বলছি। তো সেটা যেটাই হোক না কেন, বাট একটা আমরা বাজেট বলছি তাকে। তো খুবই কম বাজেটই বলছি আমরা অ্যাকচুয়ালি। বাজেটটা ধরেন আপনার 1 লাখ টাকা মতো হবে, এবং আমরা তাকে এটা বলেও দিয়েছি যে গ্যারান্টি না যে তুমি এসিও করেই যে একবারে সাকসেসফুল হয়ে যাবে, এটা কিন্তু গ্যারান্টি না। আর যদি সাকসেসফুল নাও হয়, একবারে কিছুই না, তো আমরা তোমাকে 50% পেমেন্ট আমরা ব্যাক করে দিব। ঠিক আছে না? এসইও করে যে আপনি দুনিয়ার মধ্যে এমন করে এসইও এক্সপার্টে যে বলবে যে এটা গ্যারান্টি যে এটা করলে এসইও হয়ে যাবে, তাই না? এমন তো কেউ নাই। এটা গুগল ছাড়া কিন্তু এটা কেউ পারবে না। তো তাদেরকে একজন অফার করছে যে আমি ৩,০০০ টাকায় তোমার মনিটাইজেশন চালু করে দিব। তো তারা বলল আমাকে, যে আমাকে তো একজন বলছে ৩,০০০ টাকায় মনিটাইজেশন চালু করে দিবে, তোমরা কেমনে, বা এটা কি জিনিস, একটা প্রশ্ন আসে তাদের কাছে। তাই না? আমি তাদেরকে বললাম, ভাইয়া দেখেন, আসলে ব্যাপারটা হয়েছে কি, ও ৩,০০০ টাকা বলছে, প্রাইসটাই এমন, ও ৩,০০০ টাকা মানে ৩,০০০ টাকারই কাজ করবে ও। আমি মধ্য কথা আপনাদেরকে আজকে ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে, আমরা সবসময় কম টাকা যেখানে আমরা সেখানে চলে যাই। আমরা ভাবি যে ওইটাতেই মনে হয় কিছু আছে। মানে এটা আসলে বাংলাদেশে, আমাদের বাংলাদেশ স্বভাব যে অফার পাইতে পাইতে আমরা ভাবি যে আসলে ওইখানেই আসলে অ্যাকচুয়ালি এটার এন্ড যে কি হবে এটা আমরা নিজেরাও জানি না। হয়তো বা তার মনিটাইজেশন চালু হয়ে গেল, হয়তো বা, শুনতে অনেক হাস্যকর, ৩,০০০ টাকায় মনিটাইজেশন চালু হবে, বাট হয়তো বা হয়ে গেল, ধরেন হয়ে গেল, কিন্তু এরপরে যে লং টার্মে যে তার সাথে কি হবে এটা কেউ বলতেও পারে না। মাইক্রো ওয়ার্কার নামে বিভিন্ন ওয়েবসাইট আছে আমরা জানি, যেখানে ৫০০-১,০০০ টাকা দিলে ভিউ তো এমনিই হবে, প্লাস ওয়াচ টাইমও মোটামুটি ভাবে পূরণ হবে, বাট লং টাইমে গিয়ে আর একটা সময় আপনি গ্রো করতে পারবেন না। সো আপনাকে চিন্তা করতে হবে লং টাইমের কথা। আপনি শর্ট টাইমে যে কোটিপতি হয়ে যান, ওই যে বলেন শর্ট টাইমও অনেক কিছু হয়ে যাওয়া, ওইটা ওই প্রসেসে আসলে আগাইলে আপনি একটা টাইমে আগাইতে পারবেন না। সো এই তো, এবং আমাদেরকে সবসময় ভাবতে হবে যে যে বেশি বাজেট চাইছে তার ভিতরে নিশ্চয়ই এমন কিছু আছে যার কারণে সে বেশি বাজেট বলছে। সো আমরা যদি খেজুরের গুড়ের একটা উদাহরণ দিই, একই খেজুরের গুড়ের দাম ২৫০ টাকা, আর একই খেজুরের গুড়ের দাম ৮০০ টাকা, কিন্তু কেন একই খেজুরের গুড় ৮০০ টাকা বা ২৫০ টাকা আমাদেরকে বুঝতে হবে। ধন্যবাদ।